সুন্দর আমেরিকান রেড পালমার। তো বিঘা বিঘা জমি শুধু আমেরই গাছ দেখুন। মানে এখানে সব থেকে ভালো ড্রোন শুট নাকি? সব থেকে ভালো ড্রোন শুট না হলে এরিয়াটা সম্ভব না। শুধু চারা দেখলে হবে না, চারা কোয়ালিটি দেখতে হবে, গ্রাফটিং দেখতে হবে। গ্রাফটিং কোথায় করা হচ্ছে আমাদের সেটা দর্শক বন্ধুদের দেখাও। এইটাই 3 থেকে 4টে ব্রাঞ্চ রয়েছে। এগুলো একদম এইগুলোকেই বলে কোয়ালিটি সম্পূর্ণ। হ্যাঁ 100% রয়েছে। মিয়াজাকি রয়েছে, এটা রেড আইভরি রয়েছে। দেখো কত সুন্দর ঝোপালো গাছ, কিন্তু নামডাকমাই দেখুন কত সুন্দর গাছ। মিয়াজাকি কত সুন্দর দেখুন বন্ধুরা। আনুমানিক এই টাইপের একটা মিয়াজাকি চারা নিতে গেলে ম্যাক্সিমাম 250 টাকা লাগবে। রেড আইভরি কি সুন্দর লাগে, একদম 3টে আছে। দেখো কি সুন্দর খেতে আর দুর্দান্ত কালার। যে কালার আসা স্টার্ট করেছে। কিছু অম্বিকা চারা রয়েছে, অস্ট্রেলিয়ান R2E2। সতর্কবাণী, বাগানপ্রেমী হাবিব চ্যানেলের প্রতিটি সদস্যকে জানানো হচ্ছে যে কোনো নার্সারি গাছপালা বা যে কোনো প্রোডাক্ট কেনার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন এবং যাচাই করে কিনবেন, কারণ ভিডিও সম্পূর্ণভাবে ইনফরমেশনের জন্য তৈরি। নার্সারির গাছ ও গার্ডেনিং সামগ্রী কেনা যে কোনো বিষয় দায়িত্ব সম্পূর্ণ ক্রেতার নিজস্ব, কোনো রকম দায় চ্যানেল কর্তৃপক্ষ নেবে না। বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব, আপনারা দেখছেন বাগানপ্রেমী হাবিব। আজকে আমি এসেছি রয় নার্সারি। অনেকেই অলরেডি রয় নার্সারিকে চেনেন। আমের ভ্যারাইটির সেরা একটা নার্সারি। 65 বিঘা জমির উপরে এই নার্সারিটা আছে। আমি তো দেখে অবাক, যে প্রোডাকশন, লাখে লাখে প্রোডাকশন। আমের স্পেশাল একটা নার্সারি আপনাদেরকে আমি আজকে দেখাবো। কি কি ভ্যারাইটি এখানে আছে আর কেমন কোয়ালিটির চারা রেডি করা হচ্ছে। আমরা নার্সারি ওনারকে সঙ্গে নেব। এই নার্সারিটা ঘুরে ঘুরে আমি দেখব বা আপনাদের দেখাবো। সম্ভবত একটা ভিডিওতে এই নার্সারি ঘুরে দেখানো সম্ভব নয়, তবে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। ভিডিওটা না কেটে পুরোটা দেখার অনুরোধ রইল। তার কারণ আমি কিছু কিছু চারা দেখাবো, কেমন কোয়ালিটি, কেমন দামের একটা ধারণাও আমি আপনাদেরকে দেব। আমার মনে হয় আমার দেখা আমের মধ্যে সেরা একটা নার্সারি এটা। সত্যি অবাক হয়ে যাচ্ছি প্রোডাকশন দেখে, যে আমি যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু আমের স্টক। যাই হোক, আপনারা পুরোটা দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আপনাদের মনের পছন্দ মতো, অনেকে চায় না যে ছোটোর ভিতরে সুন্দর ঝোপালো গাছ নেব, একদম রয় নার্সারি আপনাদের জন্য বেটার একটা নার্সারি। চলুন কথা না বাড়িয়ে আমরা দাদাকে সঙ্গে নিয়ে আমরা নার্সারিটা একটু ঘুরে দেখি। নার্সারিতে কিভাবে আপনারা আসবেন, কন্ট্যাক্ট ডিটেলস সম্পূর্ণ কিছু ভিডিওতে আমি দিয়ে দেবো। আর ডেসক্রিপশন বক্সে এই নার্সারি লোকেশন আমি দিয়ে দেবো। যদি মনে করেন নার্সারি ঘুরতে আপনারা আসতে পারেন। চলুন শুরু করি। দাদা কেমন আছেন? নমস্কার, আমি রায় নার্সারি থেকে পুলক রায় বলছি। হাবিবদা ভালো আছি, তুমি ভালো আছো? আমি খুব ভালো আছি। আচ্ছা, আর আমরা এর আগে অনেকেই চিনে গেছে যে রয় নার্সারি মানে আম গাছের একটা সেরা নার্সারি। হ্যাঁ অবশ্যই, সবকিছুই আছে মানুষের ভালোবাসা, মানুষের আশীর্বাদ। মোটামুটি কতটা জমির উপরে রয় নার্সারি এখন? মোটামুটি 65 বিঘাতে আমাদের। 65 বিঘা। আর ভ্যারাইটি আমের কত রকম আছে? মোটামুটি ভাই 150 থেকে 200 ভ্যারাইটি পেয়ে যাবে। 150 থেকে 200। এখন অ্যাভেলেবেল চারার স্টক কি হচ্ছে? স্টক তো অবশ্যই দেখাবো। মোটামুটি 1.5-2 মাস পর থেকে যতগুলো মোটামুটি ভ্যারাইটি আছে পেয়ে যাবে। এখন কিছু ভ্যারাইটি হয়তো 15-20টা ভ্যারাইটি হয়তো রেডি হয়ে গেছে। আমাদের তো চারার প্রোডাকশন তো প্রচুর করতে হয়, তো আমাদের একটু টাইম লেগে যায়। অবশ্যই ঠিক আছে। এইদিকে দেখছি তোমার বেশ গাছগুলো, এদিকে কিছু মানে মাদার বসানো হয়েছে, পুষার কিছু ভ্যারাইটি বসানো হয়েছে। পুষার কত রকম ভ্যারাইটি আছে? পুষার আমার কাছে আর 11খানা ভ্যারাইটি রয়েছে। 11টা। আর এইদিকের গাছগুলো দেখছি তো অনেক বড় বড়, এগুলো ব্যাপারটা কি? এইগুলো অ্যাকচুয়ালি আমাদের এই বড় সাইজের গাছগুলো চাই হচ্ছে আমার অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, এরা এই বড় গাছ চায়। এর জন্য এই বড় গাছে প্রোডাকশন করা। এগুলো কি অ্যাকচুয়ালি চাষের উদ্দেশ্য নাকি? হ্যাঁ, ওরা ওইখানে বা চাষের উদ্দেশ্যে নিয়ে যায়। ওদের ওইখানে বড় বড় চারা ওরা চায়। এইসবগুলো সব দেশীয় ভ্যারাইটি? এগুলো আমাদের ইন্ডিয়ার দেশি ভ্যারাইটি রয়েছে। দেশি ভ্যারাইটি। মোটামুটি প্রচুর। বন্ধুরা দেখুন, আমরা ভিতরে কিট ঢোকাবো। সব গ্রো ব্যাগে বসানো রয়েছে। গ্রো ব্যাগে সব বসানো আছে মাটিতে। আর এগুলো সব বাইরে যাবে নাকি? হ্যাঁ, সব বাইরে যাবে। দেখুন, যারা বাগান করতে চায়, মানে আমের ভালো ভালো দেশীয় ভ্যারাইটি দিয়ে, সেই সব ভ্যারাইটি এখানে রেডি হচ্ছে। প্রচুর এরিয়া। আর আমরা একটু আগে দেখি। হ্যাঁ অবশ্যই। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু বড় বড় গাছ রেডি হচ্ছে। এগুলো সব কি ভ্যারাইটি রেডি হচ্ছে? এগুলো
এইগুলো আমাদের এগুলো ইন্ডিয়ান ভ্যারাইটি রয়েছে, এগুলো সব ইন্ডিয়ান? হ্যাঁ ইন্ডিয়ান ভ্যারাইটি রয়েছে। থাই ভ্যারাইটি যেগুলো রয়েছে ওই সাইডে রয়েছে আমার। হ্যাঁ এগুলো আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি রয়েছে, কারণ আমাদের অ্যাকচুয়ালি তো হোলসেল নার্সারি, তো আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটিটা আমাদের ডিমান্ডটা একটু বেশি রয়েছে, এই জন্য আমরা হচ্ছে এর প্রোডাকশনটা একটু বেশি করি। তবে আমি এবছর সাতবাগানি বন্ধু প্লাস আমি এবছর বিদেশি ভ্যারাইটির উপর বেশি কাজ করছি। তার চারার এবছর প্রোডাকশন হচ্ছে মোটামুটি ধরে রাখুন আপনার ওই 45 থেকে 50,000 মতো চারা এবার রেডি হচ্ছে। গাছ এত বড় বড় যে আমি ক্যামেরায় দেখাতে পাচ্ছি না ঠিক। দেখুন বন্ধুরা, অনেক বড় এরিয়া নিয়ে আর প্রচুর ভ্যারাইটি। আমরা একটু বিদেশি ভ্যারাইটি যেসব এখন লেটেস্ট যেগুলো চলছে সেগুলো দেখাবো। দেখুন বন্ধুরা, একটু আধটু জমি নয় বা একটু আধটু কোনো স্টক নয়, প্রচুর স্টক। দেখুন, মানে ঘুরে শেষ করা মুশকিল নাকি? একটা ভিডিও আশা করি তুমি পারবে না, সেকেন্ড পার্ট আনতে হবে। বন্ধুরা, এক ঝলকে আমি একটু প্রোডাকশন দেখিয়ে দিই। এখানে সব প্রোডাকশন হচ্ছে, এগুলো সবে মাত্র বাইন্ডিং। এখানে সব বিভিন্ন এলা আছে নাকি এগুলো? হ্যাঁ এগুলো এলা। আর দেখুন বিভিন্ন ভ্যারাইটি, আমরা বিদেশি ভ্যারাইটি তো দেখবো, তাছাড়া দেশীয়। এখানে কি বিদেশি ভ্যারাইটি কিছু আছে না? না এই পার্টে নেই, অন্য সাইডে যেতে হবে, ওই সাইডটা রয়েছে। আমরা দেখাবো। কত সুন্দর গাছ দেখুন, সুন্দর কোয়ালিটি গাছ দেখুন। হ্যাঁ কোয়ালিটি নিতে হলে আপনাকে রয় নার্সারি অবশ্যই আসতে হবে। অবশ্যই অবশ্যই কোয়ালিটি, একদম কোয়ালিটি সম্পন্ন গাছ রয় নার্সারি। আর হাবিবদা তুমি তো প্রচুর নার্সারি ভিজিট করেছো বা করো, তা তুমি অন ক্যামেরায় নিজে জেনুইন একটা রিভিউ তুমি দাও। অবশ্যই, আমি আগে ঘুরে নিই, আগে তুমি দেখো, আমি সবার শেষে বলবো লাস্টে একটা জেনুইন রিভিউ তুমি দাও। হাবিব ভাই, আমরা একটা সাইডে এসি, আমার রোড সাইডে একটা কাউন্টার করা হয়েছে। রোড সাইড অ্যাকচুয়ালি এটা আমার বাড়ির সাইডে। তোমাকে বলেছিলাম যে আমার বাড়ির সাইডে 2-3টে মাদার বাগান আমার করা হয়েছে। তাই এখানে ওই যে আমার বন্ধুরা যখন আনটাইমে আসে, আমাদের তো নার্সারি টাইমিং থাকে আপনার সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত। তারপরে যারা কলকাতার সাইড থেকে আসে তখন ওই বারবার নার্সারিতে যাওয়া, চারা এনে দেওয়া একটু কষ্ট হয়ে যায়। তো তার জন্য আমি এখানে এই মাদার বাগান থেকে কিছু প্রোডাকশন এখানে স্টার্ট করেছি। এখানে চারাও থাকবে? হ্যাঁ এখানেও কিছু বন্ধুদের জন্য চারা থাকবে। এই কিছু এই গ্রো ব্যাগে সুন্দর সুন্দর একটা অম্বিকা দেখো, হ্যাঁ এইসব চারাগুলো পেয়ে যাবে। আর এখানে তো দেখছি সব গাছগুলো বসানো আছে, কিছুটা প্যাকেট সব মাটিতে নাকি? হ্যাঁ কিছু মাটিতে বসানো আছে, আর ধার দিয়ে সব মাদার প্লান্ট রয়েছে। আর মোটামুটি কি কি ভ্যারাইটি বা কত রকম ভ্যারাইটি এখানে আছে? মোটামুটি 56খানা ভ্যারাইটি আছে। 56? এখানেও একটা গাছ দেখছি, এটা অরুণিকা রয়েছে। অরুণিকা সব ব্যাগিং করা আছে, সব মোটামুটি ব্যাগিং করা রয়েছে। একটা খোলো দেখি কেমন সাইজ। আচ্ছা দেখুন বন্ধুরা, অরুণিকা এগুলো সুন্দর কালারও হয়। এখন এইগুলো সব ব্যাগিং আছে, আমরা এখনো ম্যাচিউর হয়নি, ম্যাচিউর হবে। হ্যাঁ এগুলো কি সব নতুন করা এগুলো নাকি? হ্যাঁ এগুলো নতুন এবছর করা রয়েছে। এই সাইডে নামডকমাই রয়েছে। নামডকমাই বন্ধুরা, নামডকমাইয়ের বেশ সুন্দর একটু হলুদ ভাব, কালারটা এখন সাদাটে টাইপ কালার আসছে। হ্যাঁ আর এগুলো সব প্রোডাকশন হচ্ছে? এগুলো প্রোডাকশন হচ্ছে, দেখুন। আর নতুন চারা রেডি হচ্ছে। দেখুন বন্ধুরা, এদিকে প্রোডাকশন হচ্ছে অনেক ভ্যারাইটি। এগুলো বলা যায় একটা প্রোডাকশনের নতুন একটা জায়গা। আর এগুলো কি ভ্যারাইটি এগুলো? এটা মিয়াজাকি রয়েছে। মিয়াজাকি এই কালার আসা স্টার্ট হচ্ছে, কিন্তু সাইজটা কিন্তু দারুণ হয়েছে। হ্যাঁ সাইজ দারুণ হয়েছে, কালার এখনো সেইভাবে আসেনি। আর এই সাইডে যে কিছু রেড আইভরি রয়েছে। রেড আইভরি বন্ধুরা এত বড় সাইজ হয়েছে যে এই যে প্যাকেট থেকে বার হয়ে গেছে। এই গত বছরের সময়টার ভিডিওতে রয়েছে আম হয়েছিল বা 11 ইঞ্চি অবধি হয়েছে আম। 11 ইঞ্চি? হ্যাঁ 11 ইঞ্চি। রেড আইভরির একটা বৈশিষ্ট্য খুব ভালো, সেটা হচ্ছে এর ফলন ভালো। হ্যাঁ আর দেখতে অপূর্ব, খুব সুন্দর দেখতে। এই যে এখানের এই গাছগুলোর সাইজ আরো বড় হয়ে গেছে। এগুলো এই প্যাকেট তো মানে ফেটে ফেটে বেরিয়ে যাচ্ছে, এগুলো আরো বড় হয়েছে। আরো বড় হবে, অনেক বড় হবে। এগুলো অনেক বড় ঝুলছে দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখুন, অপূর্ব কালারও হয়। রেড আইভরি খুব সুন্দর।
খেতে মোটামুটি খুব একটা ভালো না, তবে মিষ্টতা একটু কম আছে। তো কি সুন্দর লাগে, থোকে একদম তিনটে আছে, তিনটে আছে, দেখো কি সুন্দর। থাক, আর কিছু লেবু করছি, দেখি লেবুতে কি আছে। লেবুর এখানে 10টা ভ্যারাইটি আছে, নিয়ে স্টার্ট করছি। দেখি বেশিরভাগ আম নিয়েই আমাদের মেন হচ্ছে 65 বিঘাতে শুধু আমেরই। আমরা পাইকারি বেশি আমাদের চলে। তো ওই গতবার থেকে দেখছি ছাদ বাগানের মানুষের একটা চাহিদা আছে ব্যাপক। তো সেই হিসাব করে ছাদ বাগানীদের জন্য আমি ইউজ চারা রেডি করছি, সেটাও আমি দেখাবো, যাতে খুচরো ছাদ বাগানী বন্ধুরাও কিছু কিছু ভ্যারাইটি নিতে পারে নাকি। হ্যাঁ অবশ্যই, যারা নার্সারি বন্ধু, কারণ এই মানুষের জায়গা তো দিন দিন সংকট কমে আসছে, তো মানুষ ম্যাক্সিমাম ছাদ বাগানের দিকে ঝুঁকে যাচ্ছে। তো সেই কথা মাথায় রেখে ছাদ বাগানী বন্ধুদের জন্য আমি চারা রেডি করছি। দেখুন বন্ধুরা, আমরা একটু ধার দিয়ে দেখাই, এটা কি আছে। এটা মিয়াজাকি রয়েছে, ব্যাগিং করা হয়নি। আমার ওই সাইডে একটা মিয়াজাকি টোটাল মাদার প্লান্ট রয়েছে ওই সাইডে। মোটামুটি সব রকম ভ্যারাইটি এখানেও আছে। এই যে এবছর আমার কাছে একটা ভ্যারাইটি রয়েছে আপনার, কি বলে এটাকে, পার্সিমন গোল্ড। পার্সিমন গোল্ড, দেখতে সুন্দর গোল্ড টাইপ, আর একদম অরেঞ্জ টাইপ কালার আসে, হলুদ। পার্সিমন গোল্ড, এই বেশি দিন ব্যাগিং করা হয়নি, এখানে ব্যাগিং আছে, এগুলো ব্যাগিং রয়েছে। একটা ভ্যারাইটি রয়েছে অস্টিন। হ্যাঁ, এটা আমরা খেয়েছি, খুব ভালো, দারুন। অস্টিন এখনো কালার আসেনি, এটা দারুন ডিপ কালার আসবে। অস্টিনটা কালার এখনো আসেনি। আর একটা বিখ্যাত আম হেডেন। হেডেন দুর্দান্ত খেতে আর দুর্দান্ত কালার, যে কালার আসা স্টার্ট করেছে। এর প্রচুর পরিমাণে হয়েছিল, কিন্তু গাছে রাখতে পারিনি, এত পরিমাণে এবার মানে আম পড়ে গেছে। অনেকগুলো ফল হয়েছে, তো তবুও মোটামুটি যা টিকেছে। তাহলে এটা হেডেন, এর কি চারা কি রেডি হচ্ছে? এই বছরই ফার্স্ট হয়েছে, এবার চারা রেডি করব। ওকে। এই ফলটা এবার দেখে নিলাম, হ্যাঁ জেনুইন ভ্যারাইটি কিনা, এবার হেডেনের চারা রেডি হবে। ওকে ওকে। এখানে কিছু চারা আমি রেডি করছি, কিছু অম্বিকার চারা রয়েছে। মানুষ একটু বড় সাইজের অম্বিকা, একটু ঝোপালো চাইছে, তো সেটাও আমি রেডি করছি। হ্যাঁ, আর এখানে আরো কিছু মাদার গাছ রয়েছে, যে মিয়াজাকি। এই গাছটা এত পরিমাণে ফল হয়েছিল, আমি রাখতে পারিনি, তবুও যতটা সম্ভব রেখেছি, অনেকগুলো দাঁড়িয়েছে। আর এই দেখো সেই অস্ট্রেলিয়ার সেই ভ্যারাইটি R2E2, আর অনেক বড় সাইজ হয়। হ্যাঁ, খুব সুন্দর দেখতেও, অসাধারণ, অপূর্ব। দেখুন অস্ট্রেলিয়ান R2E2 কি সুন্দর। আর এটাও উপর দিকটা লালচে টাইপের কালার আসে, কিন্তু মানে একটু হালকা ইয়েলো টাইপ বললেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতেও খুব অসাধারণ, খুব অসাধারণ আম, অনেক বড় বড় সাইজ। এই সাইডটা আমার ছোট একটা জায়গা, বাড়ি পাশেই। আর একটা এইখানে কিছু আমি গ্রো ব্যাগে আমি গাছ রেডি করছি, বাড়ি পাশে একটু দেখার জন্য। দেখো একটা রেড আইভরি ছোট্ট গাছে কি সুন্দর লাগছে। আচ্ছা, এই আমটা কি আছে? এটা সেই হংসিয়াং রেড ড্রাগন। হংসিয়াং রেড ড্রাগন, এটা কালার আসা স্টার্ট হয়েছে, দারুন কালার। এর পাশেরটাও কি? এটাও পাশেরটাও হংসিয়াং রেড ড্রাগন। এটাও আগামীতে দেখা যাবে, বা আমরা এর আগেও রিভিউ দিয়েছি, খুব ভালো টেস্টের একটা আম। বন্ধুরা এখানে দেখুন, এখানে কিন্তু সব গ্রো ব্যাগে করা আছে, আর এগুলো কিন্তু বন্ধুরা একদম রোড সাইডে একটা ছোট্ট কাউন্টার বললে চলে, বা ছোট্ট একটা জায়গা। সে হোয়াইট ম্যাঙ্গো বলে আনা, এটা থাইল্যান্ড থেকে আনা, এখনো ট্যাগিং রয়েছে। দেখা যাক আগামী প্রোডাকশন কি আসে। আর একটা এখানে একটা ব্ল্যাক ড্রাগন আনা হয়েছে, একটা ফল হয়েছে, দুটো হয়েছিল। শেপটাও খুব সুন্দর, কালারও আসে, ব্ল্যাকিশই আসে। দেখুন বন্ধুরা, ব্ল্যাক ড্রাগন বলে এটা। হ্যাঁ, এটা সে ব্ল্যাক ড্রাগন। এই পাশটা স্টার্ট হয়েছে, একটা দেখো, একটা আভা, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, তো আভা আছে, তো নীলচে বর্ণের একটা আভা আছে। এখানে সে হংজু আমি রাখতে পারিনি, আমার কপাল খারাপ, দুটো গাছ ছিল হংজু, এগুলো আমি রাখতে, হ্যাঁ হংজু আমি রাখতে পারিনি। একটা আছে লিলি, একটা নতুন আম লিলি।
একটা আছে লিলি, সুন্দর সেব। হ্যাঁ আগামীতে রয় নার্সারির পক্ষ থেকে যেসব ভ্যারাইটিতে ফল আছে ম্যাচিউর হয়ে গেলে আমাদের বন্ধুরা দেখতে পাবে তো, অবশ্যই পাবে, রিভিউ দেখতে অনেকে চায় যে টেস্ট রিভিউ সবাই পাবে। তার কারণ অনেকে চাই ভালো ভালো ভ্যারাইটির নাম শুনে অনেকে রিভিউ দেখে না, ভালো কি খারাপ আমাদের কাছে এসে অনেক ভ্যারাইটি খারাপ হয়ে যায়, যেটা ভালো হয় সেটা মানুষ করতে চায়, সেই সব রিভিউ আমাদের বন্ধুরা আশা করি পেয়ে যাবে নাকি। অবশ্যই। তবে আমি একটা কথা বলবো, অনেক নার্সারি নতুন নতুন ভ্যারাইটি কালেক্ট করছে, খুব ভালো কথা, তারা রিলিজও করছে, হয়তো টেস্ট রিভিউ কিছু কিছু দিচ্ছে, কিছু কিছু দিচ্ছে না। তবে সেই চারাগুলো যদি মানুষ আমার কাছে চায়, তো আমাকে একটা বছর একটু টাইম দিতে হবে, আমি সুন্দর চারা আগে আমি নিজে দেখে নেবো, তারপর তৈরি করে দেবো। অবশ্যই অবশ্যই। তবে এইটুক মানে বড় গলায় বলতে পারি যে আমি যে চারাটা দেব, আশা করি ওয়েস্ট বেঙ্গলে কারোর দেওয়ার ক্ষমতা নেই। মানসম্মত চারা দেবো, তুমি দেখতেই পাবে আমার চারার কোয়ালিটি। অবশ্যই। এত বড় কথা আজকে তোমাকে অন ক্যামেরায় আমি হাবিব দা বলে দিলাম, তুমি তো আজকে আমার ফার্স্ট ভিডিও করছো, আমি এত বড় কথা তোমাকে বলে দিলাম। আরো অনেক বড় বড় গাছ আর অনেক মোটা মোটা স্টকের গাছ আছে এখানে, স্টক কিন্তু প্রচুর আছে। আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি, দেখুন ধার দিয়ে বিভিন্ন মাদার প্লান্ট আছে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু সব লিচুর চারা বা বড় বড় গাছ এখানে আছে। এসব বড় বড় গাছ মনে করলে কিনতে পারবে সবাই? অবশ্যই পারবে। সবেদা এখানে সব হয়েছে, সবেদা ভ্যারাইটি আছে এই মুহূর্তে। সবেদার আমার কাছে বেশি না, 3টে ভ্যারাইটি রেখেছি। 3টে? হ্যাঁ। আর এই দেখো এই সাইডেও চারার প্রোডাকশন হচ্ছে, এই সাইডেও চারিদিকে চারা প্রোডাকশন, প্রচুর প্রোডাকশন বন্ধুরা। দেখুন আপনারা যদি এই নার্সারিতে আসেন, আমার মনে হয় না যে আপনারা ঘুরে শেষ করতে পারবেন। মানে সত্যি একটা ভিডিওতে সম্ভবই না রয় নার্সারিকে ঘুরে দেখানো। দেখুন চারিদিকে আম গাছ আর আমের অসংখ্য, দূর যেসবগুলো দেখছেন সব কিন্তু চারা প্রোডাকশন হচ্ছে সব। এখানে দেখুন কত সুন্দর সুন্দর গাছ এখানে সব মাটিতে বসানো। এগুলো সব লোকাল ভ্যারাইটি, সব লোকাল ভ্যারাইটি, দেশি ভ্যারাইটি। হ্যাঁ দেশি ভ্যারাইটি। আমরা এখনো লোকাল ভ্যারাইটি দেখাচ্ছি, এবার বিদেশি স্টার্ট করব। এটা থাই ভ্যারাইটি রয়েছে, সেগুলো স্টার্ট করব। আচ্ছা এখানে একটা আম ঝুলছে, কি এটা? এটা লালিমা। লালিমা, কত কালার এসছে দেখুন বন্ধুরা। এটা লালিমা, হালকা লম্বা টাইপ, তাই তো? লালিমা খুব বেশি হয়নি নাকি? না, এই আমার তো ওপেন নার্সারি, এই বাচ্চা কাচ্চা সব তুলে খেয়ে ফেলে দেয়। হ্যাঁ, তাও এইসব আম আমি রাখতে বলিনি। এটা কি আছে? এটা আমেরিকান রেড পালমার। দেখো কালার, দেখো বিভৎস কালার। উপরের দিকে আছে, এদিকে বেশ সাইজ হয়েছে ওই যে। হ্যাঁ, সুন্দর আমেরিকান রেড পালমার। এদিকে আছে আরো প্রচুর রয়েছে। আর এইসব চারার ভিতরেও কিন্তু সব ফল ধরে আছে কিছু কিছু। হ্যাঁ, কিছু কিছু এই বোল আমরা ভেঙে দিই, তাও এই 2-1টা করে ফল রেখে যায়, কারণ এই বিয়েতে গাছ দুর্বল হয়ে যায়। ফল এখানে দেখুন হয়ে যায়, ফল ঝুলছে, ভিতরে ফল আছে, সেগুলো এখন আমি দেখাচ্ছি না। কিন্তু চারা দেখুন কত বিঘা বিঘা জমি শুধু আমেরই গাছ। দেখুন মানে এখানে সব থেকে ভালো ড্রোন শুট নাকি? মনে হয় সব থেকে ভালো ড্রোন শুট, না হলে সম্ভব না। ড্রোন শুট ছাড়া এটা আমেরিকান রেড পালমার। এখনো কালার আসেনি, এগুলোতে আসবে, কিন্তু অনেক বড় হয়েছে। সাইজটা দেখো, এই সাইজ দেখো, আমেরিকান রেড পালমার সাইজ দেখো, সত্যি সাইজ গুলো অনেক বড় বড়। এখানে যেখানে একটু সানলাইট আসে সেখানে কালার এসে, সেখানে সুন্দর কালার আসে। এখন কিন্তু আমরা একটা চারার প্রোডাকশন হচ্ছে এখানে এসে, এগুলো সব নতুন প্রোডাকশন হচ্ছে নাকি? থাই ভ্যারাইটি, সব থাই ভ্যারাইটি। মোটামুটি এখানে কত রকম ভ্যারাইটি আছে? এখানে রয়েছে টোটাল 11খানা ভ্যারাইটি রয়েছে। 11খানা ভ্যারাইটি। দেখুন বন্ধুরা, চারা শুধু স্টক দেখুন, হাজারো স্টক, প্রচুর। দূর থেকে যেগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু আমের চারা। মোটামুটি কি কি ভ্যারাইটি আছে একটু বলো এখানে। বলছি, তারপরে হাবিবদা শুধু চারা দেখলে হবে না, চারা কোয়ালিটি দেখতে হবে, গ্রাফটিং দেখতে হবে। এই তুমি দেখো গ্রাফটিং কোথায় করা হয়েছে আমাদের, সেটা দর্শক বন্ধুদের দেখাও, মানুষ গ্রাফটিংটা দেখতে চাইবে। মানে হিসেবে কয় ইঞ্চি উপরে হবে এটা? ওটা মোটামুটি ওই 11 ইঞ্চি।
11 ইঞ্চি, 10 থেকে 11 ইঞ্চি। খুব মানুষ চায় যে আমি ছাদ বাগানে আমি জোর কলম লাগাবো। কেন জোর কলম লাগাবে? ভি গ্রাফটিং এর যা চারার কোয়ালিটি তৈরি হবে, জোর কলমে সেই চারা কোয়ালিটি। জোর কলম আমি দেখেছি লংজিভিটি কম, তারপরে আপনার এই এলা গাছটা ও 3-4 বছরের পুরনো, আর এটা 1 বছরের একটা সতেজ এলা গাছ। আমি এই ছোট গাছে কত সুন্দর ব্রাঞ্চিং করা যায়। আমি চলো ওই সাইডে কিছু গাছ আগে রেডি করা হয়েছে, ওইগুলো আমি দেখিয়ে দিচ্ছি। চলুন। তা এখানে একটা ভ্যারাইটি রয়েছে থাইটেন। তো ম্যাক্সিমাম দেখো এগুলো কিন্তু ছাদ বাগানের জন্য। দেখো কত সুন্দর ব্রাঞ্চিং, প্রতিটা গাছে ম্যাক্সিমাম গাছে সব নতুন গাছ, একদম নতুন ব্রাঞ্চ হচ্ছে। দেখুন ব্রাঞ্চ হচ্ছে সব, প্রতিটা গাছে মোটামুটি সব ব্রাঞ্চ। এই যে এই পাশে সব ব্রাঞ্চিং গাছ, যে সব এগুলো ছাদ বাগানিরা খুব ভালোভাবে করতে পারবে। আর এইটুক ছোট ছোট গাছে কত সুন্দর ফল হবে। আর এর গ্রাফটিংটা দেখো কত নিচে, এর গ্রাফটিং আর প্লাস পরবর্তী সময়ে গ্রাফটিং একদম মিলিয়ে যাবে। গ্রাফটিং এর গাছের একটা খুব ভালো দিক। মোটামুটি একটু বলো এখানে কি কি ভ্যারাইটি আছে তাহলে। এখানে পেয়ে যাবে আমাদের দেশি ভ্যারাইটি এখানে নেই। এখানে পেয়ে যাবে হচ্ছে চাকাপাত পেয়ে যাবে, বাড়ি 13 পেয়ে যাবে, অস্টিন পেয়ে যাবে, থাইটেন পেয়ে যাবে, আর তারপরে হচ্ছে আপনার ভেরিগেটেড পেয়ে যাবে। আচ্ছা, থাইটেনের ব্যাপারটা একটু আমাদেরকে বোঝাও, কেমন আম? থাইটেন একটু লেট ভ্যারাইটির আম, এটা প্রচুর পরিমাণে বিয়ারিং হয়। আর সমরদার ভিডিওতে ফার্স্টই আমার দেখানো রয়েছে, নিশ্চয়ই আপনাদের মনে আছে। ওই সেম ভ্যারাইটিটা এত পরিমাণে মানুষের ডিমান্ড হয়েছে, যার জন্য এর প্রোডাকশন আমি করেছি। কাঁচাও খাওয়া যায় নাকি? হ্যাঁ, কাঁচাও খাওয়া যায়, কিন্তু গাছ বিয়ারিং ভীষণ ভালো আমের, ভালো। আর টেস্ট মারাত্মক টেস্ট, একদম ফাইবারলেস। ওটা কি 1 সিজন ফল নাকি? ওটা 2 টাইম হবে। 2 টাইম। আমি একটা গাছ একটু তুলে দেখাই, আমার দেখাতে খুব ইচ্ছা করছে। একটা গাছ একটু তুলেই দেখাই। দাও, দেখো গাছের কোয়ালিটিটা দেখো, গ্রাফটিংটা কোথায় আছে, আর গাছটা দেখো। মানে এইটাই 3 থেকে 4টে ব্রাঞ্চ রয়েছে। এগুলো একদম এইগুলোকেই বলে কোয়ালিটি সম্পূর্ণ গাছ। হ্যাঁ, 100%। মানে বেশি বড় না, অথচ ঝোপালো। এটা 2টো ব্রাঞ্চ দিয়েছে। এরপরে কিন্তু আবার একবার প্রুনিং করলে আবার এই ব্রাঞ্চ আবার ছাড়বে। আমাদের দর্শক বন্ধুরা এই টাইপ গাছ যদি চাই পেয়ে যাবে, অবশ্যই পেয়ে যাবে। আর স্টক তো বন্ধুরা একদম ভরি প্রচুর স্টক। মানে স্টক নিয়ে আর ভাবতে হবে না, ভ্যারাইটি কিন্তু প্রচুর আছে। আমরা কিন্তু একে একে সব দেখানোর চেষ্টা করব। আমি কিছু দেশি ভ্যারাইটি যেগুলো বেশি ডিমান্ড রয়েছে আমার, যেমন হিমসাগর, অমরপল্লী, ল্যাংড়া, চৌসা, দশহরি, গোলাপখাস। এই আমটা আমার অ্যাকচুয়ালি বাইরে যায়, তো তার একটু কোয়ালিটি আমি একটু দেখাই দর্শক বন্ধুদের। এই যে এইসব চারা দেখো, ব্রাঞ্চ দেখো চারাগুলোর অনেক সুন্দর। এই যে চারা দেখো, ব্রাঞ্চ, প্রতিটা চারায় ব্রাঞ্চ ছাড়া কোনো চারা নেই। প্রতিটা চারা একদম সুন্দর গাছ। এরকম ব্রাঞ্চিং পুরো ভিতরে, প্রতিটা ক্ষেত্রে। হ্যাঁ, ভিতরে আর আমরা কত যাব ভিতরে, দেখুন প্রতিটা চারা ব্রাঞ্চ ওলা। এরকম কোয়ালিটির চারা সব পেয়ে যাবে বন্ধুরা। একদম শুরু থেকে যেটা দেখলাম, একদম ওখান থেকে শুরু করে একদম এই পার্টটা সম্পূর্ণটাই কিন্তু সব দেশীয় ভ্যারাইটি নাকি? ইন্ডিয়ান দেশীয় ভ্যারাইটি। দেখুন প্রচুর, আপনারা ঘুরে শেষ করতে পারবেন। আর এরিয়া দেখাতে গেলে সত্যি ড্রোন ছাড়া সম্ভবই না, তার কারণ আমরা হাত পৌঁছাবেই না দেখানোর জন্য। মোটামুটি এইসব ইন্ডিয়ান দেশ। হাইট গুলো দেখো, গাছের হাইটটা দেখো, হাইট অনেক। এখনো মাটিতে কিন্তু 1 ফুট ঢোকানো রয়েছে, মাটির ভিতরে আছে আরো 1 ফুট ঢোকানো রয়েছে। তাহলে গাছের গ্রোথ ভালো থাকে মাটিতে তো? হ্যাঁ, গ্রোথ অবশ্যই ভালো থাকে। একটু বলা যাবে যে দেশীয় ভ্যারাইটি মোটামুটি এরকম সুন্দর গাছ কেমন দামের আশেপাশে থাকে? এইগুলো মোটামুটি 250 টাকা। 250 টাকা। আর পাইকারি রেট কি আলাদা হবে? হ্যাঁ, পাইকারি রেট আলাদা অবশ্যই হবে। যদি এরিয়া কি দেখাবো, একদম ওই যে মেন কাউন্টার থেকে এদিকে আরো শুরু। দেখুন চারিদিকে আপনাদের চোখ যত দূর যাবে ততদূর কিন্তু রয় নার্সারির আপনারা আমের গাছ দেখতে পাবেন। এখন আমরা যে সাইডে এসেছি সবই কিন্তু বিদেশি ভ্যারাইটি নাকি? হ্যাঁ, এগুলো কিছু বিদেশি ভ্যারাইটি রয়েছে।
এই যেমন এটা রয়েছে মিয়াজাকি রয়েছে, এটা রেড আইভরি রয়েছে। দেখো কত সুন্দর ঝোপালো গাছ, কিন্তু এই হাইটের গাছ। আচ্ছা, এগুলো ট্যাগ করা থাকে না? আমরা চারা দেখলে বুঝতে পারি, চারা দেখে বোঝা যাবে, তাই তো। এবার এইগুলো আবার যদি প্যাকেটিং করতে হয় তখন আবার সুন্দর করে সাজিয়ে ট্যাগ করে রেখে তখন আলাদা হয়ে যাবে, তাই তো? আলাদা হয়ে যাবে। মানে এখন মাটির সাথে বসানো আছে সেই জন্যই এক জায়গায় করা আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোটা থাই ভ্যারাইটি রয়েছে, সব থাই ভ্যারাইটি। সঙ্গে সঙ্গে একটু নামগুলো আমাদেরকে জানিয়ে দেবে বন্ধুদেরকে। বিভিন্ন হাইট, বিভিন্ন। এটা আছে নামডকমাই, এটা রেড আইভরি রয়েছে, এরকম সব রকমই রয়েছে। আচ্ছা, আমি তোমাকে যদি একটা প্রশ্ন করি আমাদের বন্ধুদের হয়ে, থাই ভ্যারাইটি যেসব বিদেশি আম আছে তার ভিতরে তোমার এর আগের বছরে খেয়েছো কিছু ভ্যারাইটি, তোমার কোন কোনগুলো বেটার মনে হচ্ছে, যেগুলো আমাদের বন্ধুরা সহজে করতে পারবে, যেন ফলনও ভালো হয়, টেস্টও ভালো হয়? অবশ্যই। কোনগুলো ভালো লেগেছে? থাই ভ্যারাইটির মধ্যে আমার ভালো লেগেছে হচ্ছে নামডকমাই, ব্যানানা ম্যাঙ্গো, তারপরে হচ্ছে বাড়ি 4, মিয়াজাকি বলে যে অনেকে খারাপ, কিন্তু আমি যে কবার খেয়েছি যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। একজনা বলে, আমার মনে হয় তাদের ভ্যারাইটি কোনো সমস্যা অবশ্যই সমস্যা। তার কারণ অরিজিনাল মিয়াজাকি যেমন সেন্ট সুন্দর, তেমন কিন্তু একটা আলাদা স্মেল, মানে টেস্টও দারুণ। তারপরে চাকাপাত অবশ্যই সুন্দর একটা ভ্যারাইটি, কিন্তু মিষ্টতার দিক দিয়ে তো এইসব ভ্যারাইটি মানুষ করতে পারে। তারপরে গৌরমতি রয়েছে, বাংলাদেশে যে বিখ্যাত গৌরমতিও অবশ্যই করতে পারে। যদিও আমি আর তারপরে সব থেকে বড় কথা হচ্ছে যে মানুষ যে কিছু কিছু মানুষ আছে তারা বাগান করবে, তাদের সাজেশন আমার কাছে নিতে পারে। অনেকে আমাকে ফোন করে, তাদের সাজেশন দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, কেউ যদি লেটেস্ট এবছরে কিছু নতুন ভ্যারাইটি যেগুলো সাকসেসফুল তুমি তোমার চোখে দেখতে পাচ্ছ, সেই সব লেটেস্ট দু একটা নাম বলবো। যেটা আছে আমাদের লেটেস্ট বলতে গেলে আমাদের অম্বিকাকে আগে বলতে হবে, আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি। অম্বিকা, অরুণিকা এগুলো কিন্তু যথেষ্ট ভালো। আমরা এই যে থাই ভ্যারাইটি নিয়ে কাজ করছি, ঠিক আছে, কিন্তু এগুলো আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি ভুলে গেলে হবে না। অবশ্যই অবশ্যই, এগুলো কিন্তু খুব লেটেস্ট। তোমার কাছে 11 শাই বা এক্সাই কেমন? 11 শাই তো এখন এই মিয়াজাকির পরেই 11 শাই আসছে মার্কেটে, এটাও খুব সুন্দর একটা আম। আমি বাগানে 11 শাই হয়েছে এবছর, 6টা-7টা ফল হয়েছিল, একটা ফল রাখতে পেরেছি। ছোট গাছ? হ্যাঁ, ছোট গাছ। আমি এবছর টেস্ট রিভিউ অবশ্যই দেবো। আমি রিভিউ দেখেছি 27-28 এরকম টিএসএস মিষ্টি আর সুন্দর কালার। কালার তো মিয়াজাকির থেকে 100% অনেক বেশি প্লাস। আর একটা জিনিস বন্ধুরা আমি দেখেছি, ফলন। হ্যাঁ, ফলন কিন্তু মারাত্মক ফলন। একটু দেখাই যে এই যে বড় বড় গাছ দেখছেন না বন্ধুরা, ওইগুলো থাই ভ্যারাইটি রয়েছে, আর এই ভিতরে এই ছোটগুলো আমার দেশি ভ্যারাইটি রয়েছে। এইগুলো দেশি ভ্যারাইটি রয়েছে, এগুলো সব থাই ভ্যারাইটি রয়েছে। আরো দেখাচ্ছি এই বছর যেগুলো থাই ভ্যারাইটি অ্যাডভান্স, যেগুলো প্রোডাকশন করা হয়ে গেছে, সেগুলো আমি সব বন্ধুরা একটু ঝোপালো গাছ চাই। এই যে গাছটা একটু দেখাও বন্ধুরা, দেখুন এটা মাটিতে আছে, আমি তবু একটু ঘুরিয়ে দেখাও তো। এটা আছে নামডকমাই, দেখুন কত সুন্দর গাছ। মানুষ চায় যে একটু সুন্দর গেট আপে 2-3টে যেন ডাল থাকে, কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা, কত সুন্দর গাছ। এটা যখন মানে মাটি থেকে তোলা হবে দেখতে কিন্তু আরো সুন্দর লাগবে, ঝোপালো লাগবে। এই যে মিয়াজাকি, এই গাছটা একটু দেখাও, কি এটা ভ্যারাইটি? এটা মিয়াজাকি। কত সুন্দর দেখুন বন্ধুরা, এত সুন্দর গাছ হলে আর কি লাগবে, একদম কোয়ালিটি সম্পূর্ণ। আচ্ছা, এবার একটু দামের ধারণা একটু দাও আমাদেরকে। দামের মোটামুটি বিদেশি ভ্যারাইটি যেসবগুলো আছে তোমার কাছে, এই যেমন কাটিমন থেকে শুরু করে, কাটিমন ধরো রেট তো হাবিবদা মোটামুটি তুমি জানো মার্কেটে কেমন চলছে। এবার রেটটা মোটামুটি ধরো 70 টাকা 80 টাকায় তুমি চারা পেয়ে যাবে। অনেক নার্সারি ম্যান দেখছি, তো আমিও তো ভিডিও দেখি যে 70 টাকা 80 টাকায় চারা। এবার তাদের চারার কোয়ালিটি আর আমার চারার কোয়ালিটি অনেক ডিফারেন্স। তবুও মানে স্টার্ট মোটামুটি 150 টাকা থেকে পেয়ে যাবে। 150 টাকা? হ্যাঁ, 150 টাকা মোটামুটি। এই ধরনের একটা ঝোপালো গাছ কত টাকা পর্যন্ত হতে পারে? আনুমানিক এই টাইপের একটা মিয়াজাকি চারা নিতে গেলে ম্যাক্সিমাম 250 টাকা লাগবে। 250 টাকা লাগবে। তাছাড়া মোটামুটি হাইয়েস্ট বিদেশি ভ্যারাইটি কত টাকা পর্যন্ত চারা করা হবে? বিদেশি এই মোটামুটি এই সাইজের চারাই মোটামুটি 250 টাকা 300 টাকার মধ্যে পেয়ে যাবে। হ্যাঁ। আর যেসব বন্ধুরা পাইকারি নেবে তাদের জন্য তো রেট আলাদা থাকবে? হ্যাঁ, রেট অবশ্যই আলাদা থাকবে। বন্ধুরা আরো এক ধার আমরা আসলাম, আর এখানে দেখুন সব প্রোডাকশন চলছে। আর দেখুন চারা, আমের যেমন ভ্যারাইটি প্রচুর পাবে, তেমন শুধু স্টক দেখুন বন্ধুরা। নার্সারি বন্ধুদের আমি বলবো
আপনারা অবশ্যই আসতে পারেন, যোগাযোগ করতে পারেন। অনেক রিজনেবল দামে কিন্তু আপনারা সুন্দর সুন্দর গেট আপের চারা কিনতে পারবেন এখান থেকে। মোটামুটি বাইরে থেকে যে অনেক আছে পাইকারি যারা মাল নেয়, তারা কিভাবে ওরা কি ডাইরেক্ট গাড়িতে মাল যায়? ডাইরেক্ট গাড়িতে মাল যায়, আমাদের অল ইন্ডিয়া সাপ্লাই। অল ইন্ডিয়া মানে যে কোনো জায়গায় চলে যাবে, যে কোনো জায়গায় ট্রান্সপোর্ট। আর মোটামুটি লোকাল যেসব নার্সারি যেসব অনেকে আছে আশেপাশে 20-30 কিলোমিটার 40 কিলোমিটার, তারাও আসে তো নাকি? অবশ্যই আসে। বেশিরভাগ কি পাইকারি? বেশিরভাগই আমাদের পাইকারি। এই যে জায়গাগুলো দেখছি এখানেও তো প্রচুর গাছ করা আছে নতুন, এগুলো সবই কি ব্রাঞ্চ করার জন্য এইভাবে করা আছে? দেখো কতটা তোমার ফাঁকা সবথেকে বড় কতটা ফাঁকা ডিস্টেন্সে করা হয়েছে। যখন ব্রাঞ্চ হয়ে যাবে তখন ঝোপালো হয়ে যাবে। আর দেখবে তুমি ম্যাক্সিমাম যে নার্সারিতে যে দেখবে একদম গায়ের সঙ্গে গায়ে লাগানো চারাগুলো রাখা রয়েছে, সেই চারা কোয়ালিটি আর এই চারা কোয়ালিটি কোনোদিন অবশ্যই এদের চেহারা মানসম্মত, এদের চেহারা এখনই একটা চারা দেখুন বন্ধুরা, এটা কিন্তু একাই কিন্তু এটা হয়েছে ব্রাঞ্চ। এটা যদি পিঞ্চিং করা হয় আরো সুন্দর ব্রাঞ্চ অন্যরকম হয়ে যাবে। কি আছে ভ্যারাইটি এখানে? এখানে আছে তোমার নামডকমাই, তাইওয়ান রেড, ভেরিগেটেড, কাটিমন, বাড়ি 13, এরকম সব। তারপরে অম্বিকা রয়েছে, অরুণিকা রয়েছে, পুষার যতগুলো পুষার সুরিয়া রয়েছে, পুষার কিছু ভ্যারাইটি রয়েছে। বিদেশি এখনকার লেটেস্ট ভ্যারাইটি বলা যায় তাও কতগুলো আছে? 11 শাই, তাও মোটামুটি রেগুলার যেগুলো চলছে মার্কেটে মোটামুটি সব ভ্যারাইটি সবই আছে। তোমাকে একটু পেছনে দেখাতে বলবো, এই আর একটা আমার মাদার বলছি, একটা দেশি ভ্যারাইটির বাগান। এখানেও প্রচুর চারা স্টক রয়েছে। আমি একটু দেখাই, আপনারা দেখুন উপর দিয়ে অনেকটা এরিয়া, এগুলো ঘোরা সম্ভব নয় সত্যি। দেখো এই একটা গাছ ভগলপুরে, সেই জর্দা আলু বিখ্যাত, জর্দা আলু শুনেছি। হ্যাঁ, ভগলপুরে আম হয়েছে তো। এর পাতাটাই কি এমন হয়? হ্যাঁ, পাতা এরকম হয়, বেঁকাচোরা পাতা। বেঁকাচোরা পাতা। বন্ধুরা এদিকে সব চারা রেডি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এখানে বড় বড় গাছ, তার সঙ্গে এদিকে দেখুন প্রচুর চারা। এখানে একটা চারা তোলা হচ্ছে শুধু আমাদের দেখানোর জন্য যে কোয়ালিটি কেমন হয়। কি ভাই এটা সেই বিখ্যাত কাটিমন। সত্যি কাটিমন যথেষ্ট ভালো একটা ভ্যারাইটি। আর চারা কোয়ালিটি বলো, সুন্দর। ঠিক আছে, এরকম চারা বন্ধুরা পেয়ে যায়। এই চারাই রেডি করা হচ্ছে আমার ছাদ বাগানি বন্ধুদের জন্য। অবশ্যই খুব সুন্দর। ঠিক এমন ধরনের গ্রাফটিংটা দেখো, আর গ্রাফটিংটা দেখাও, এখন একদম সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, এই গেল কাটিমন। এখান থেকে একটা মিয়াজাকি তোলো তো, মিয়াজাকি দেখাই। একটা দেখো মিয়াজাকি, সুন্দর, ছোটর ভিতরে একদম 3 ডাল। এটা ছাদ বাগানিদের জন্য একদম পারফেক্ট। কোয়ালিটি একদম সত্যি, কোয়ালিটির দিকে কোনো কথা হবে না। আমরা কোয়ালিটি নিয়ে কোনো আপোষ করি না, আমাদের কোয়ালিটি শেষ কথা। হ্যাঁ, একদম রিজনেবল দামের ভিতরে। এই যে অম্বিকা আসো দেখাই, অম্বিকা তো কত লোকে প্রোডাকশন করছে। এ পাশে আসো তো, ভ্যারাইটি তুললাম। এই অম্বিকা, এই কোয়ালিটি অম্বিকা, ইন্ডিয়ান ভ্যারাইটি কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট ইন্ডিয়ান নাম্বার 1 পজিশনে রয়েছে অম্বিকা। দেখুন এই কোয়ালিটি চারা পাবে। আর এই ধরনের গেটআপি এখানে রেডি হচ্ছে বন্ধুরা, প্রতিটা চারা রেডি করা হচ্ছে। এগুলো সবই কিন্তু ব্রাঞ্চেস হবে, আর সুন্দর সুন্দর কোয়ালিটি হবে। আর এগুলো একদম রিজনেবল দামে রয় নার্সারি থেকে আপনারা কালেকশন করতে পারবেন। আচ্ছা, একটা কথা, যে অনলাইন কি করা হয় কি? অনলাইন হাবিবদা আমাদের এখনো চালু করিনি, তবে আমাদের একটা অনলাইন ফ্যাসিলিটি মানুষ পাবে। সেটা হচ্ছে এই মুহূর্তে আমি পাঠাবো না, কারণ এখন প্রচন্ড গরম। বর্ষার সিজনে আমাদের একটা অনলাইন ব্যবস্থা চালু হবে। তারপরে আমরা আরেকটা ব্যবস্থা চালু করতে যাচ্ছি, সেটা হচ্ছে সপ্তাহে দেখা যাচ্ছে 2 দিন হাবড়া বলছি, হাওড়া স্টেশন, ওখানে একটা করব। আমার গাড়িতে হয়তো অর্ডার হবে, গাড়িতে করে মাল যাবে, হাওড়া পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। তারপরে হচ্ছে তোমার শিয়ালদা পর্যন্ত, এরকম সপ্তাহে 2 দিন শিয়ালদায় 2 দিন গাড়ি যাবে। এরকম কিছু কিছু স্পট আমরা নির্বাচন করব, সেখানে মাল ডেলিভারি চলে যাবে। সেখান থেকে মনে করলে বন্ধুরা কালেক্ট করে নেবে। তবে সব থেকে ভালো হয় মানুষ একটু কষ্ট করে আসতে পারলে, মনে হয় তার মনের মতো মানসম্মত চারা
সে নিয়ে যেতে পারবে নিজের পছন্দ মতো। নিজের পছন্দ। এই যে হাবিবদা, এই চারাটা আমি যখন একটা ছোট ওই যে দেখি তো অনলাইনে প্যাকিং, ছোট ছোট একটু প্যাকিং এর মধ্যে এক ডাল সেসব চারার কিন্তু অনলাইনে চারা কোনোদিন কোয়ালিটি হয় না। এইসব কোয়ালিটি চারা যখন আমি এরকম ফোল্ড করে পাঠাবো ওই সেই ইসের মধ্যে, সম্ভব হয় না। এখন যখন সিঙ্গেল চারা পাঠানো সম্ভব হয়, যখন 3-4টে চারা একসঙ্গে কখনো পাঠানো সম্ভব হয়, তখন ওই প্যাকিং সাইজ হয়ে যাবে বড়, এর চারা থেকে আরো তোমার প্যাকিং খরচা হয়ে যাবে বেশি বেশি বেশি। আর তাছাড়া গাছের অনেক ক্ষতি হয়। হ্যাঁ, গাছে অনেক ক্ষতি হবে। হাবিবদা, এই চারাগুলো আমার রেডি করা হচ্ছে, এইগুলো প্রোডাকশন হয়েছে, আরো প্রোডাকশন হচ্ছে। এই চারাগুলো পেয়ে যাবে আমার কাছে। এখানে বেদানার ভ্যারাইটি দেখছি, তাছাড়া কদবেল আছে দেখছি নাকি? হ্যাঁ, কদবেল আছে, কদবেল গাছে যে ফুল রয়েছে। হ্যাঁ, কদবেল গাছে সব ফুল রয়েছে। আর এখানে পিঙ্ক কাঁঠাল, তাই তো এটা? হ্যাঁ, এটা পিঙ্ক কাঁঠাল। এখন সব থেকে বেশি চর্চিত কাঁঠাল হচ্ছে পিঙ্ক কাঁঠাল। গেটআপ গুলো সুন্দর সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর, দেখো খুব সুন্দর সুন্দর আছে পিঙ্ক কাঁঠাল, সুন্দর গেটআপের ছাড়া। আর এই জামরুলের কি ভ্যারাইটি এগুলো? এটা আছে বেলি চম্পা। বেলি চম্পা। আর এটা আছে ডালহরি চম্পা। ডালহরি চম্পা, পাতা দেখে বুঝতে পারে বন্ধুরা। আজকে আমরা কিছুটা আপডেট দিলাম, এখনো সব আপডেট আমরা দিয়ে পারিনি। আগামীতে যে আমার কিছু মাদার গাছ দেখালাম, তার ফল খাওয়া হবে, তার টেস্ট রিভিউ দেওয়া হবে, তার সঙ্গে সঙ্গে আমাদের কিছু চারাও রেডি হয়ে যাবে, তারও আপডেট তুমি পেয়ে যাবে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, এখানে কিভাবে আসবে একটু অ্যাড্রেসটা, মানে প্রপার অ্যাড্রেস কিভাবে আসবে, একটু ফোন নাম্বার কোনটা? এখানে আসতে গেলে মানুষ শিয়ালদা থেকে, আবারও ভালোভাবে বলছি, মন দিয়ে শুনুন, শিয়ালদা থেকে আপনাদের আসতে হবে হাবড়া লোকাল, গোবরডাঙ্গা লোকাল, বনগাঁ লোকাল। লোকালে ধরে আপনাকে নামতে হবে অশোকনগর রোড। অশোকনগর রোড থেকে বাঁদিকে নেমেই মেন রাস্তা, এখানে অটো দাঁড়িয়ে আছে। অটো ওখান থেকে আপনি বলবেন যে আমি কচুয়া মোড় যাবো। এই কচুয়া কিন্তু নিয়ে মানুষ গুলিয়ে ফেলছে, এটা কিন্তু অশোকনগর কচুয়া, বাবা লোকনাথের কচুয়া না, কিন্তু এটা অশোকনগর কচুয়া। তো এই কচুয়া, অশোকনগর থেকে কচুয়া 5-7 মিনিট লাগবে অটোতে, আর 10 থেকে 12 মিনিট লাগবে কচুয়া মোড় থেকে সেনডাঙ্গা বেলতলা। এটা 10 থেকে 12 মিনিট লাগবে। এবার আমার গুগল লোকেশনে আপনি সার্চ করবেন রয় নার্সারি, রয় হোলসেল নার্সারি সার্চ করলে আপনারা গুগলে পেয়ে যাবেন। আর তারপরেও আমাদের চারার আপডেট দেওয়া হয়, আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে আমার ফোন নাম্বার দিয়ে সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন, বা রয় নার্সারি দিয়ে সার্চ করলেও আপনি পেয়ে যাবেন। আর সেটা আমরা চেষ্টা করব ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার জন্য লিংকটা। আর আমাদের এই যে রয় নার্সারির যে গুগল লোকেশন, সেটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। আচ্ছা, একটু ফোন নাম্বার, কন্ট্যাক্ট ডিটেইলসটা তুমি ডিসপ্লেতে দিয়ে দেবে, ঠিক আছে? আর সবথেকে বড় কথা হচ্ছে, আপনারা ফোনের থেকে আপনারা হোয়াটসঅ্যাপ আমাকে করুন, আর সব থেকে বেটার। আর ফোন করলে আপনাকে ফোন করতে হবে সন্ধ্যা 7টার পর, কারণ সারাদিন আমি নানান কাজে ব্যস্ত থাকি, হয়তো কারো ফোন রিসিভ করতে পারবো, কারো ফোন রিসিভ করতে পারবো না, এটা জেনুইন কথা বলে দিলাম। তো আপনাকে ফোন করতে হলে 7টার পরে ফোন করবেন, আর হোয়াটসঅ্যাপ করুন। রিপ্লাই আমি প্রতিদিনই আপনাদের রিপ্লাই দেবো। 7908969732। ওকে হাবিবদা, তাহলে সব বন্ধুকে আমি বলবো আপনারা রয় নার্সারি ভিজিট করুন। আপনারা চারা নিতে হবে না, আপনারা একটু কষ্ট করে আসুন, আমার নার্সারি ভিজিট করুন। আশা করি আপনারা স্যাটিসফাই হবেন চারা দেখে। তারপর যদি মনে হয় যে না চারা নেব, তারপর আপনারা চারা নেবেন। অবশ্যই আগে আপনারা আসুন, ঘুরতে আসুন, দেখুন রয় নার্সারি কি করছে, তার কর্মকাণ্ডগুলো দেখুন, কেমন দাম, কেমন গাছের গঠন, হ্যাঁ গাছের কোয়ালিটি দেখুন, তারপরে আপনারা চারা নিন। সবাইকে আমার আমন্ত্রণ রইল। আর হাবিবদার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। রয় নার্সারি আপডেট হাবিবদার চ্যানেলে মাঝে মাঝে আপনারা পেয়ে যাবেন। যারা হোলসেল বন্ধুরা যারা রয়েছেন, তারা অবশ্যই আমাকে ফোন করুন, আশা করি বেস্ট প্রাইস রয় নার্সারি আপনাকে দেবে। বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি দীর্ঘায়ু করছি না, তার কারণ প্রচণ্ড তাপমাত্রা, প্রচুর রোদ পড়েছে, আমরা ঘুরে ঘুরে দেখাতে বেশি পাচ্ছি না। পরবর্তীতে অবশ্যই আমি রয় নার্সারির আপডেট দেব। আজকে এই ভিডিওটা দেখে কেমন লাগলো, যদি ভালো লাগে একটু লাইক করবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন
রয় নার্সারির আবারও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।